প্রচারণার মাঠ আগামীকাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রচারণা। এই প্রচারণার এই সময় এই ধরনের যে ঘটনাগুলো সেটি রাজনৈতিক পরিস্থিতিকে যে সহিংস করে তুলছে কিনা অথবা কোনো শঙ্কা আছে কিনা তা মোকাবেলা করার প্রস্তুতি কতটুকু? আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো আমরা তো যারা এই 5ই আগস্টের লড়াইটা করেছেন বা এর আগে যে 15 বছর লড়াই করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু যারা ভোটের জন্য ভোটের দাবিতে ভোটাধিকারের দাবিতে নাগরিক অধিকারের দাবিতে লড়াইটা করেছেন তাদের মধ্যেই আমরা এই অবস্থাটা দেখলাম। তো এখন যদি অভিযোগটা কি এই অভিযোগটা কিন্তু ক্লিয়ারলি মানে স্পষ্ট করা সম্ভব যে এটা আসলে কি কারণে ঘটেছে। দুই পক্ষের বক্তব্যের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এখন এটার জন্যই তো নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনে গিয়ে যদি ওনারা অভিযোগ নাও করে থাকেন তারপরেও কিন্তু নির্বাচন কমিশন এই বিষয়টা এবারে ভবিষ্যতে যেন অন্যান্য জায়গাগুলোতে এই প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কোনো ধরনের মানে সহিংস ঘটনা না ঘটে বা এর মাধ্যমে কোনো ধরনের এমন কিছু না হয় যেটার ফলে আমরা আরো মানে খারাপ পরিস্থিতিতে পড়তে পারি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি সেই জায়গাটা থেকেই মিস করছি যে নির্বাচন কমিশনকে ইনভলভ হতে হবে সবসময়ই। সে মানে কেউ তার কাছে প্রতিকার চাইলেই ইনভলভ হবে তা না। নির্বাচন কমিশনের কাজ হলো পুরো মানে নির্বাচনী ব্যবস্থাটার মধ্যে ক্যাম্পেইন, বিশেষ করে ক্যাম্পেইনকালীন সময়, যেহেতু আমাদের এই সময়টা খুব বেশি রিস্কি টাইম। ক্যাম্পেইনকালীন সময় ভোটের দিনও অবশ্যই রিস্কি টাইম, তারপর ভোটের দিন তো সব ধরনের সিকিউরিটি এজেন্সি থাকে, কিন্তু ক্যাম্পেইনকালীন সময় সব জায়গায় সিকিউরিটি এজেন্সি দেওয়া সম্ভব না। এটার ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচন কমিশন যদি প্রত্যেকটা ঘটনাকে আলাদা আলাদাভাবে এগুলো কনভিনেন্স এবং এই অনুযায়ী রাজনৈতিক দলকে সতর্ক করে, নিশ্চয়ই কারো না কারো এখানে ভুল আছে, সেই ভুলটা যদি অ্যাড্রেস করে নির্বাচন কমিশন সে অনুযায়ী যদি ব্যবস্থা নেয়, আইনগত ব্যবস্থা নিতে পারে, তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো আর ঘটে না। তো এখন একমাত্র সুযোগ হলো আপনাকে নির্বাচন কমিশনের মাধ্যমে কাজ করানো। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনকে আমরা এই হলফনামা থেকে শুরু করে পরবর্তী সময়ে যে মানে যে আপিল পর্ব ছিল সেই পর্বগুলোতে দেখেছি কিন্তু নানান অভিযোগ নানানভাবে আসতেছে। এটা আসলে নির্বাচন কমিশনকে তার দক্ষতা দেখাতে হবে। এইটাই হলো তার পরীক্ষার মূল সময় এই এই আগামী নির্বাচন 12 তারিখের আগ পর্যন্ত, যে সে 12 তারিখ কী করবে সেটা যত বেশি সে শো করতে পারবে, যত বেশি দেখাতে পারবে, যত বেশি তার স্ট্রেংথ দেখাতে পারবে, তত বেশি কিন্তু হবে। আপনি দেখেন এখানে আরেকটা কথা আপনাকে বলি, আমাদের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা দায়িত্ব আছে এখানে, শুধু নির্বাচন কমিশনকে দায়িত্ব দিলেই হবে না, কারণ টোটাল প্রসেসের মধ্যে সকল অ্যাক্টর মিলেই কিন্তু নির্বাচনটা। 5ই আগস্টের যে কমিটমেন্ট বা গত 15 বছরের কর্তৃত্ববাদ বিরোধী লড়াইয়ের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা কিন্তু ভোটাধিকারকে সম্পূর্ণ মানে ব্যক্তির পর্যায়ে রাখা, এটা কিন্তু কোনোভাবে প্রভাবিত না করা, কোনোভাবে এটাকে মোটিভেট না করা, ম্যানিপুলেট না করা। ম্যানিপুলেশন মানি এই না, আমাদের ধারণা মানে ম্যানিপুলেশন মানি হলো নির্বাচনের দিন ভোট কারচুপি করা, এটা কিন্তু শুধু ম্যানিপুলেশন না। আমি এখন রিসেন্টলি বলা শুরু করেছি যে এক ধরনের ডিজিটালাইজেশনের মাধ্যমে কিন্তু ইঞ্জিনিয়ারিং করা যায়। সেই ইঞ্জিনিয়ারিংটা হয়তো বৈধ, অবৈধ না, এবং এটা কিন্তু আমরা দেখেছি ব্রেক্সিটের ক্ষেত্রেও হয়েছিল, এবং এই ক্ষেত্রে একটা মুভিও তৈরি হয়েছে, ব্রেক্সিট অ্যান্ড আনসিভিল ওয়ার। তো আমরা এটা দেখেছিলাম ব্রেক্সিটের মানে যে মানে প্রভাবটা কত বেশি পড়েছে, যে ব্রেক্সিটে যে ধরনের রায় আসার কথা ছিল, এক্সপেক্টেড ছিল, তার উল্টা কিন্তু রায় আসছে শুধুমাত্র ডিজিটাল ইঞ্জিনিয়ারিং কারণে। বাংলাদেশেও দেখেন আপনি এখন ডিজিটাল প্রচারণা কিন্তু মারাত্মক ধারণ করেছে। তো সেটা যদি মানে বৈধভাবে হয়েও কিন্তু অপব্যবহার হতে পারে। তো এইটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে। যে সকল বিষয়গুলো আলোচনা আসছে এখানে কিন্তু নানা ধরনের ডিজিটালাইজেশনের এক ধরনের ইঙ্গিত আছে। আবার আপনার আমাদের সেই অ্যানালগ প্রকৃতির নানান ব্যাপার আমরা দেখলাম, সহিংসতা কিন্তু এক ধরনের হয়েছে, নিচের লেভেলের হলেও খুব বেশি মানে খারাপ পরিস্থিতি না গেলেও কিন্তু একটা হয়েছে। তো আপনি দেখেন পুরাতন সেই সহিংসতার ধরন কিন্তু রয়ে গেল, আবার আপনার যেই প্রক্রিয়ার সাথে ইনভলভ করে রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করা হচ্ছে সেখানে কিন্তু এক ধরনের ডিজিটালাইজেশনের মানে একটা ইঙ্গিত আছে। ডিজিটালাইজেশনের বিষয়টা নিয়ে আমরা পরের অংশে আরো বিস্তারিত কথা বলবো। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।